প্রায় ৭ বছর পর অর্থাৎ ২০২৫ সালের শুরুতেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। জাঁকজমকপূর্ণ এই আসরে খেলতে দেখা যাবে ৮টি দলকে, আর এই ৮টি দলে রয়েছে সেরা সব ওপেনার ব্যাটার। তবে তাদের মধ্যে আবার এমন ওপেনার ব্যাটার রয়েছে যারা শুরু থেকেই প্রতিপক্ষকে কাঁদিয়ে ছাড়তে পারে। আর তারই ধারাবাহিকতায় আজকে ভিডিওতে আপনারা জানতে চলেছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবচেয়ে সেরা ১০ ওপেনার ব্যাটার সম্পর্কে, যারা শুরু থেকেই প্রতিপক্ষকে কাঁদিয়ে ছাড়বে। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ১০ নাম্বার, টনি ডি জর্জি। এই নামটা এখনও ক্রিকেট মহলে খুব বেশি পরিচিত না হলেও অদূর ভবিষ্যতে তিনি যে দক্ষিণ আফ্রিকা তথা ক্রিকেট বিশ্বের বড় একজন তারকা হতে চলেছেন তাতে কোনো সন্দেহ নেই। দক্ষিণ আফ্রিকার জার্সিতে মাত্র ৫ ম্যাচ খেলেই জানান দিয়েছেন নিজের প্রতিভার। ৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ১ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ২৭৬, যেখানে তার ব্যাটিং গড় ৬৯। ডিককের জায়গায় নিজেকে মেলে ধরেছেন তিনি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ওপেনার ব্যাট হাতে আলো ছড়াবে। ৯ নাম্বার, ডেভন কনওয়ে। ডেভন কনওয়ে ওয়ানডে ফরম্যাটের বিশ্বসেরা একজন ওপেনার। শান্তশিষ্টভাবে ইনিংস শুরুর পর বিধ্বংসী রূপে যেতে পারেন অবলীলায়। ৩২ ম্যাচ খেলে ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৪৪, যা যে কোনো ওপেনারের জন্যই বেশ ঈর্ষণীয়। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে আরও কঠিনভাবে প্রস্তুত করছেন তিনি। ৮ নাম্বার, তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম ইকবাল খান শুধু বাংলাদেশেরই নন, বরং সারা বিশ্ব ক্রিকেটেরই বড় একটি নাম তিনি। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিই হতে যাচ্ছেন সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। তার অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ পেতে পারে দারুণ কিছু। ৭ নাম্বার, ইব্রাহিম জাদরান। ছোট দলের বড় তারকা ইব্রাহিম জাদরান। যদিও আফগানিস্তানকে এখন আর ছোট দল বলার কোনো সুযোগ নেই, কেননা সদ্যই তারা খেলে এসেছে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল। ইব্রাহিম জাদরান ৩৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে তার রান সংখ্যা প্রায় ১৫০০, যার মধ্যে আছে ৫টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরির ইনিংস। ৬ নাম্বার, শুভমান গিল। শুভমান গিল বর্তমান সময়ের সেরাদের সেরা ওপেনারের একজন। তরুণ বয়সে কাঁধে নিয়েছেন ভারতের মতো দলের ওপেনিংয়ের দায়িত্ব। অবশ্য সে দায়িত্ব তিনি সামলে চলেছেন বেশ দুর্দান্তভাবেই। কেরিয়ারের ৪৭টি ওডিআই ম্যাচে রান করে ফেলেছেন ২০০০-এর ওপরে, যেখানে আছে ৬টি শতক ও ১৩টি অর্ধশতকের ইনিংস। ছোট্ট এই পরিসংখ্যানটি থেকে বোঝা যায় কতটা বড় মাপের খেলোয়াড় এই শুভমান গিল। ৫ নাম্বার, লিটন দাস। লিটন দাস প্রচুর সম্ভাবনা নিয়ে ক্রিকেট দুনিয়ায় হাজির হলেও তা বাস্তবায়ন করতে পেরেছেন খুব কমই। তার চোখ জুড়ানো দুর্দান্ত সব শট কিংবা দারুণ উইকেট কিপিং তার সম্ভাবনা নিয়ে প্রশ্ন ছিল না কখনোই, কিন্তু ধারাবাহিকতার অভাব তাকে নিয়ে গেছে কেবলই পেছনের দিকে। কয়েক ম্যাচ ভালো খেলেন তো কয়েক ম্যাচ বড্ড ফ্লপ, আবার দুর্দান্ত কামব্যাক তো আবার পারফরমেন্সহীনতায় আটকে যাওয়া। এভাবেই চলছে তার ওডিআই ক্যারিয়ার। তবে ২৫-এর ছোঁয়ান্স ট্রফির জন্য নিজেকে ভিন্নভাবে তৈরি করছেন তিনি। ৪ নাম্বার, ফখর জামান। ৮২ ম্যাচে ১১ সেঞ্চুরি, ১৬ ফিফটি এবং প্রায় ৫০ ছোঁয়া গড়। এই তথ্যগুলোই প্রমাণ করে কতটা ধারাবাহিক একজন ওপেনার ফখর জামান। পাওয়ার প্লেতে দারুণ সব শটে দ্রুত রান তোলা কিংবা পাওয়ার প্লে শেষে স্ট্রাইক রোটেট করে রানের চাকা এগিয়ে নেওয়া সবখানে ভীষণ পারদর্শী তিনি। ৩ নাম্বার, ফিল সল্ট। টি-২০-র মারমুখী ফিল সল্টের ওয়ানডে ক্যারিয়ার খুব বেশি দিনের না, মাত্র ১৯ ম্যাচের ক্যারিয়ার তার। তবে ব্যাট হাতে তিনি কি করতে পারেন তা জানা সকল ক্রিকেট ভক্তরই। ইংলিশ দলটা এমনিতেই বাকি সবার থেকে ভীষণ আগ্রাসী মনোভাবধারী। ফরম্যাট যেটাই হোক না কেন তাদের আগ্রাসী মনোভাব থাকে সেম, আর সেই আগ্রাসী দলের ইনিংসের শুরুটা হয় আগ্রাসী সল্টের হাত দিয়েই। ২ নাম্বার, রোহিত শর্মা। রোহিত শর্মাকে নতুনভাবে বলার মতো তেমন কিছুই নেই। তিনি সর্বকালের সেরা ওপেনারদের একজন। ২৬৫ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে ৫০ গড়ে রান করেছেন ১০,০০০-এর বেশি, যেখানে ৩১টি সেঞ্চুরির পাশাপাশি আছে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে ৩টি ডাবল সেঞ্চুরির ইনিংস। ওয়ানডে ফরম্যাটের এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিকও এই তিনিই। এই ফরম্যাটে তার হাইয়েস্ট স্কোর ২৬৪। নাম্বার ১, ট্রাভিস হেড। আজকের লিস্টের ১ নাম্বার পজিশনে রয়েছে অজি তারকা ট্রাভিস হেড, যিনি তার নামের মতোই প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ। তিনি যতক্ষণ উইকেটে থাকেন ততক্ষণ ঝড় চলে প্রতিপক্ষের বোলারদের উপর। ওয়ানডে ফরম্যাটেও ব্যাট চালান টি-২০ স্টাইলে। ২৩-এর বিশ্বকাপ ফাইনালে একা হাতে ট্রফি জিতিয়েছিলেন দলকে। ২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ঠিক এই প্রত্যাশাই থাকবে তার কাছে।